যারা আপনাদের ভোট পেয়ে জয়ী হলো, এমপি হলো, তার নাম জানেন? কি বলেন? না জানেন। তোমরা জানেন এমপি কায়? আমার নাম জানেন? আমার নাম জানেন? কি নাম? উদয়ন গুহ। এমপির নাম জানেন না। কেন জানে না? যে এমপি এটা আসে না। 5 বছর যেদিন ভোট দিচ্ছেন তারপরে আজ পর্যন্ত এমপি এটা আসছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আসে নাই। তারপরেও ভোটের সময় কিন্তু সুরসুরি দিবে। তোমরা কাউ কাউ জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলের ভোট দেবে। আজকে কুটিমারি গ্রাম পঞ্চায়েতের জোড়াবাড়িতে পোড়াচালের ঘাটে বানিয়াদা নদীর ওপর ব্রিজের কাজ আমরা আজকে শুরু করছি। এই কাজ ব্রিজটা হবে 36 মিটার, লম্বা হবে 36 মিটার। এই ব্রিজটা তৈরি করতে খরচ হবে 2,38,00,000 টাকা। এই টাকাটা ব্যয় করা হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকে, মানে অর্থাৎ আমি যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তরের থেকে এই টাকাটা ব্যয় করা হবে। তবে আমাদের সব কাজের পেছনে যার মদত থাকে, যার সহায়তা থাকে, তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাহায্য নিয়ে, সহায়তা নিয়েই এই কাজটা শুরু হয়েছে। আজকের এই শুভ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সদস্যরা। এখানে আমার দপ্তরের ইঞ্জিনিয়াররা আছেন, 2 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন। উপস্থিত এই এলাকার মা বোনেরা, ভাই বন্ধুগণ, সবাইকে আমি শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাই। আমি যখন গোবরাছড়া নয়ারহাটে তখন থেকে খবর পাচ্ছি যে আপনারা বসে আছেন। আমাদের আরো 4টে কাজের উদ্বোধন আমরা আজকে করলাম। এই দিনহাটা বিধানসভা কেন্দ্রেই আরো 4টে কাজের উদ্বোধন। আর এখানে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। আমি এখানে বসার পর থেকে যেভাবে খিচুড়ি আর ঘ্যাটের গন্ধ পাচ্ছি, আমারই খিদে পেয়ে যাচ্ছে। আমি বেশি সময় নেব না, বলবো যে এই যে কাজ, এই কাজের ফলে কার সুবিধা হবে? আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হবে, এই এলাকার জনগণ। বিশেষ করে নদীর ওপারে যারা ছেলেমেয়েরা জোড়াবাড়ি স্কুলে পড়াশোনা করে, তাদের পক্ষে আরো ভালো হবে। আমি সেদিন যখন ওপারে একটা সভা করছিলাম, বলে এসেছিলাম যে কয়েকদিনের মধ্যে এই ব্রিজের কাজ শুরু করে দেব। আমার মনে হয় দিন 7 আগেই সেই সময় হয়েছিল, এবং আজকে 7 দিনের মধ্যে এই সব ব্রিজের কাজ আমরা শুরু করে দেব। আপনারা যারা কাজ করছে তাদের সাথে সহযোগিতা করবেন। সমস্যা হলে আমাদের জানাবেন, কিন্তু কাজ যাতে বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমি মা বোনদের বলবো, 2019 সালের ভোট হয়েছিল লোকসভা নির্বাচন। আবার এই 24 সালের এপ্রিল মাসে, এই মে মাসে বড় জোর, মনে হচ্ছে এপ্রিল মাসেই ভোট হবে, লোকসভা ভোট হবে। জোড়াবাড়ি বুথে আমরা 2019 সালে হেরেছিলাম। যারা আপনাদের ভোট পেয়ে জয়ী হলো, এমপি হলো, তার নাম জানেন? কি বলেন? না জানেন। তোমরা জানেন এমপি কায়? আমার নাম জানেন? আমার নাম জানেন? কি নাম? উদয়ন গুহ। এমপির নাম জানেন না। কেন জানে না? যে এমপি এটা আসে না। 5 বছর যেদিন ভোট দিচ্ছেন তারপরে আজ পর্যন্ত এমপি এটা আসছে কিনা আমার জানা নেই।
হ্যাঁ, আসে নাই। তারপরেও ভোটের সময় কিন্তু সুরসুরি দিবে। তোমরা কাউ কাউ জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলের ভোট দেবে। এই যে ব্রিজটা, আজকে আমি মন্ত্রী হওয়ার পরে এই ব্রিজটার কাজ হচ্ছে, কারণ 2,38,00,000 টাকা খরচ। এমএলএ হিসেবে আমি এই কাজটা করতে পারতাম না, কিন্তু একটা এমপি বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা পেল। ও যদি জানতো যে এইখানে একটা ব্রিজের দরকার, ও করতে পারতো না। কেন করলো না? করলো না এই কারণে যে ও জানেই না যে এটা একটা নদী আছে, জোড়াবাড়ির একই বুথ, ভাগ করা এপাশে ওপাশে। ও জানে না বলিয়ে ব্রিজ করে নাই, আমি জানি বলে ব্রিজ করে। যারা আপনাদের ভোট পেয়ে জয়ী হলো, এমপি হলো, তার নাম জানেন? কি বলেন? না জানেন? তোমরা জানেন এমপি কায়? আমার নাম জানেন? আমার নাম জানেন? কি নাম? উদয়ন গুহ। এমপির নাম জানেন না? কেন জানে না? যে এমপি এটা আসে না। 5 বছর যেদিন ভোট দিচ্ছেন তারপরে আজ পর্যন্ত এমপি এটা আসছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আসে নাই। তারপরেও ভোটের সময় কিন্তু সুরসুরি দিবে। তোমরা কাউ কাউ জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলের ভোট দেবে। আমি মা বোনদের বলবো, 2019 সালের ভোট হয়েছিল লোকসভা নির্বাচন। আবার এই 24 সালের এপ্রিল মাসে, মে মাসে বড় জোর, মনে হচ্ছে এপ্রিল মাসেই ভোট হবে, লোকসভা ভোট হবে। জোড়াবাড়ি বুথে আমরা 2019 সালে হেরেছিলাম। যারা আপনাদের ভোট পেয়ে জয়ী হলো, এমপি হলো, তার নাম জানেন? কি বলেন? না জানেন? তোমরা জানেন এমপি কায়? আমার নাম জানেন? আমার নাম জানেন? কি নাম? উদয়ন গুহ। এমপির নাম জানেন না? কেন জানে না? যে এমপি এটা আসে না। 5 বছর যেদিন ভোট দিচ্ছেন তারপরে আজ পর্যন্ত এমপি এটা আসছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আসে নাই। তারপরেও ভোটের সময় কিন্তু সুরসুরি দিবে। তোমরা কাউ কাউ জোড়া ফুলে ভোট না দিয়ে পদ্ম ফুলের ভোট দেবে। এই যে ব্রিজটা, আজকে আমি মন্ত্রী হওয়ার পরে এই ব্রিজটার কাজ হচ্ছে, কারণ 2,38,00,000 টাকা খরচ। এমএলএ হিসেবে আমি এই কাজটা করতে পারতাম না, কিন্তু একটা এমপি বছরে 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা পেল। ও যদি জানতো যে এইখানে একটা ব্রিজের দরকার, ও করতে পারতো না। কেন করলো না? করলো না এই কারণে যে ও জানেই না যে এটা একটা নদী আছে, জোড়াবাড়ির একই বুথ, ভাগ করা এপাশে ওপাশে। ও জানে না বলিয়ে ব্রিজ করে নাই, আমি জানি বলে ব্রিজ করে।